সারা সপ্তাহের ব্যস্ততার পর শুক্রবারটা আসলেই স্পেশাল লাগে। আর রান্নাঘরের ব্যস্ততায় যেন সেই স্পেশাল ফিলিংস বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডার লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার, আলহামদুলিল্লাহ। শুক্রবার মানে আমাদের সবার জন্য একটা বিশেষ দিন। নামাজ ইবাদতের পাশাপাশি শুক্রবারের আরেকটা আনন্দ হলো রান্না বান্না। শুক্রবারে যেন ঘরে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় রান্নাঘরের ব্যস্ততা। বাচ্চারা সবাই অপেক্ষা করে আজকে কি কি মজার রান্না হবে। আমাদের ঘরে সাধারণত শুক্রবারে একটু ভিন্ন কিছু রান্না হয়, যেমন খিচুড়ি, গরুর মাংস, মুরগির রোস্ট বা কোরমা, কখনো মাছ ভুনা, আবার মিষ্টি বা পায়েসও বানাই। রান্নাঘরে সেই সুগন্ধেই যেন শুক্রবারের আমেজ আরো বেড়ে যায়। আজকে আমি রান্না করছি সাদা পোলাও আর একটু অন্যরকম ভাবে মুরগির মাংস। এটা অন্যরকম বললাম এই কারণেই, কারণ এটা ঝাল মাংসও না, আবার রোস্টও না, আবার কোরমাও না, কিন্তু আবার এই এক মাংসতেই পাওয়া যাবে রোস্ট, কোরমা বা ঝাল মাংসের স্বাদ। সাধারণভাবে আমরা মুরগির মাংস যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি, শুধু এখানে এক্সট্রা ভাবে অ্যাড করেছি টমেটো সস এবং টক দই। এভাবে রান্না করলে মুরগির মাংস খুবই অন্যরকম একটা টেস্ট হয়, যেটা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি মাংসগুলো বসিয়ে দিয়ে আসলাম, আর আমার একটা পার্সেল এসেছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরের জন্য এই ওয়াটার অ্যাবসর্ব ব্র্যান্ড গুলো নিয়েছি, সাথে নিয়েছি এই স্প্যাচুলা, এটার প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর কেক বানানোর জন্য মেজারমেন্ট কাপের সেটটা নিয়েছি, এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো। পারফেক্ট একটা কেক বানাতে চাইলে অবশ্যই কিন্তু মেজারমেন্ট কাপ লাগবে। আমার কাছে মেজারমেন্ট কাপ অন্যগুলো আছে, তবে এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগলো, সেজন্য অর্ডার করে ফেললাম। আমি যেহেতু মাঝে মাঝে কেক বানাই, কেকটা যেন আরো সুন্দর হয় সেজন্যই এটা নেওয়া। সবকিছু গুছিয়ে রেখে আমি আবার চলে যাব রান্নাঘরে। আমাদের আজকে যেহেতু বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান আছে, সেহেতু আমি দুপুরে তেমন একটা বেশি কিছু রান্না করছি না। পোলাও এবং মুরগির মাংস এই দুইটা আইটেমই রাখবো। প্রতি শুক্রবারেই আমরা সন্ধ্যাবেলা অথবা বিকেলে কোথাও না কোথাও যাই, সেরকমই আজকে বিকেলে যেহেতু বের হবো, রাতের খাওয়া দাওয়া করে তারপরে বাসায় আসবো। আজকে পোলাও রান্না করেছি খুবই সিম্পল ভাবে, এখানে কোনো ঘি দেইনি, কোনো পেঁয়াজ বেরেস্তা দেইনি, টক দই দেইনি, এবং কি দুধও দেইনি। খুব সাধারণ ভাবে রান্না করা পোলাওয়ের কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। যেদিন শুক্রবারে বাইরে যাওয়ার কোনো প্ল্যান না থাকে, সেদিন আমি আরো অনেক অনেক আইটেম করে থাকি। শুক্রবারে রান্না বান্না শুধু খাওয়ার জন্য নয়, পরিবারের সবাইকে একসাথে বসে খাওয়ার একটা সুন্দর সুযোগও। ব্যস্ততার মধ্যে প্রতিদিন সবাই একসাথে বসে খেতে পারে না, কিন্তু শুক্রবারে যেন সেই আড্ডা আর খাবারের টেবিলে পূর্ণতা আসে। আমি মনে করি শুক্রবারে রান্নার আসল আনন্দ হলো ভালোবাসা দিয়ে পরিবারের জন্য কিছু বানানো। যাই রান্না করি সেটা যদি মন থেকে করি, তাহলে স্বাদও অন্যরকম হয়। দই দিয়ে কিছু রান্না করলে সেটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হয়। অন্যদিকে ভিডিও করার সময় আমি ভুলেই গিয়েছিলাম নেড়ে দেওয়ার কথা, সেজন্য কড়াইয়ের নিচে লেগে গিয়েছে। এরপর আমি অন্য কড়াইতে দিয়ে দিলাম, আর এখন আমি সালাদ গুলো কেটে নিচ্ছি। সালাদও আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বানাই, তবে আজকে যেহেতু সবকিছুই সিম্পল ভাবে রান্না করেছি, সালাদ আর অসাধারণ করতে চাচ্ছি না, সালাদও একদম সিম্পল ওয়েতে কেটে নিচ্ছি। সালাদ কিন্তু আমার কাছে সবকিছু একসাথে কুচি করে কেটে তারপর মেখে নিলে ভালো লাগে। আমার বাচ্চাদের আমি চেষ্টা করি সবভাবে সব খাবারে অভ্যস্ত রাখার, যাতে করে ওরা কখনো বলতে না পারে আমি এটা এভাবে খাই না, ওভাবে খেয়েছি। ওরা যেন সবভাবে সব খাবারের সাথে পরিচিত থাকে, সেভাবেই অভ্যস্ত করছি। আমার শুক্রবারের সবকিছু সিম্পল ওয়েতে সুন্দরভাবে রান্না করা কমপ্লিট। এরপর আরহাম আমাকে বলল, মামুনি আজকে পোলাওর সাথে ডিম ভাজি খাবো, সেজন্য ওর জন্য আবার গরম গরম ডিমটা ভেজে নিচ্ছি। অন্য পাশে চুলায় আমি কিছু পানি বসিয়েছি, এখানে ভিম লিকুইড দিয়েছি, তারপর আমার পাতিল ধরুন এগুলো দিয়ে দিলাম। আমি রান্নার পরপরই এগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি, এতে করে এগুলো একদমই তেল চিটচিটে হয় না, ধরতে ভালো লাগে। তারপর সমস্ত কাজ শেষ করে আমি পাকুড় দিয়ে নিচ্ছি। বিকেলে ঘোরাঘুরির ভিডিও অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।